হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করব চাটনির একটা রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি আমি দেশি টমেটো আর কুল দিয়ে মূলত এই চাটনিটা আমি করতে চাইছি। কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে 5 ফোড়ন আমি এখানে ফোড়ন দিয়েছি। আর 5 ফোড়নটা দিয়ে খুব সুন্দর যখন গন্ধ বেরিয়েছে তখন আমি টমেটোকে 4 টুকরো করে কেটে রেখেছি। আর অবশ্যই দেখবেন যেন এই টমেটোটা যদি দেশি হয় তাহলে খুব ভালো হয়, সেটাকে দিয়ে দিয়েছি। দেশি টমেটো হলে হয় কি, এটা নরম থাকে, ভেতরের অংশটা খুবই তুলতুলে নরম হয়, সিডসগুলো নরম হয়ে থাকে। আর এমনি যেগুলো সেগুলো একটু শক্ত শক্ত থাকে হাইব্রিডের, সেগুলোর থেকে এটাতে বেশি জুসি হয় চাটনিটা। ঢাকা দিয়ে রেখেছি যাতে এর থেকে জল বেরিয়ে যায়। দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে। সামান্য আমি এখানে তেঁতুল দিয়ে দিয়েছি, তেঁতুল দিলে টক ভাবটা আসে। আর এখন তো টোপাকুল অ্যাভেলেবেল মার্কেটে, তার জন্য কিছুটা টোপাকুল দিয়েছি। টোপাকুলের গন্ধ অপূর্ব লাগে এই চাটনিতে। তবে হ্যাঁ, এই কুলের ভেতরে কিন্তু অনেক সময় পোকা থাকে। অবশ্যই ডাঁটিটা ফেলে ভালো করে ফাটিয়ে দেখে নেবেন যেন পোকা না থাকে। ধুয়ে দিয়ে দিয়েছি। আর আমার ফ্রিজে 12 মাসই থাকে আমসত্ত্ব। এই আমসত্ত্বগুলো আমার নিজের হাতেই বানানো, আর সেগুলোকেই আমি ফ্রিজে স্টোর করে রেখেছি। আর সেই আমসত্ত্বটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। অপূর্ব একটা সুন্দর স্মেল আসবে। কুল, আবার এদিকে আমের একটা গন্ধ, তেঁতুলের, পাকা তেঁতুল, আবার টমেটো, অপূর্ব সবকটা উপকরণ মিলেমিশে খুব সুন্দর একটা স্মেলও আসে আর খেতে অপূর্ব হয়। সবগুলোকে দিয়ে আমি এখন ঢাকা দিয়ে রেখেছি। এই যে ঢাকা দিয়ে রাখা মানে হচ্ছে এটাকে আরও মজিয়ে দেওয়া। মজিয়ে যত জল বেরিয়ে যাবে, গলে যাবে, সেই চাটনি তত বেশি টেস্টি হয়। আমসত্ত্বগুলো একটু আমি আলগা করে দিচ্ছি, ফ্রিজে ছিল তো, যার জন্য একটু জড়ো সড়ো হয়ে রয়েছে। এটাকে জলে যদি ভিজিয়ে গুলে দিতাম তাহলে একটা ক্যাতক্যাতে ভাব হয়ে যেত। তার জন্য আমি এটাকে এখানেই সেটা করে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। যখন দেখছি জল বেরিয়ে গেছে তখন এর মধ্যে সামান্য নুন দিয়েছি, আর সামান্য 1 চিমটি হলুদও দিয়েছি। তাতে কি হয়, রংটা সুন্দর হয়। দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রাখবো। জানেন তো, আমার মনে হয় বাঙালিদের এই টমেটোর চাটনিটা না একটা আন্তর্জাতিক মানের সম্মান পাওয়া উচিত ওদের এই চাটনিটায়। আর দিয়ে দিলাম চিনি। পর্যাপ্ত পরিমাণে চিনি না দিলে, মিষ্টি যদি চাটনি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। সামান্য একটু টক ভাব থাকবে অথচ চাটনিটা মিষ্টি হবে, সেরকম ভালো লাগে। দেখুন চিনিটা দেওয়ার ফলে গলে গিয়ে কি সুন্দর জল বেরিয়ে গেছে আর কি সুন্দর আঠা আঠা ভাব হয়ে এসেছে। অনেকে এই সময় একটু জল দিয়ে দেয়, আমি কিন্তু দেওয়াটা পছন্দ করি না। আপনি চাইলে দিতে পারেন, তবে ভালো করে ফুটিয়ে নেবেন। রেডি হয়ে গেছে চাটনি। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।